দেখি বাবু, আমি একটু ফুটো করে দেখি। দর্শক, এই মুহূর্তে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কৃষকদের একটা অভিনব কৌশল। এই কৌশলে তারা মালচিং ফুটো করছে। আর এই মালচিং ফুটো কাজে ব্যবহার করছে এই যে আমাদের গ্রাম্য ভাষায় এটাকে নেদি বলে। এটা শুকনো গোবর দিয়ে তৈরি। তো এটা আমাদের গ্রামের মানুষ জ্বালানি হিসাবে ব্যবহার করে। আর এই নেদি দিয়ে আমাদের এলাকার কৃষকেরা এই মালচিং পেপার ফুটো করছে। এতে কি হচ্ছে, এই মালচিং পেপার ফুটো করার জন্য আসলে আধুনিক যন্ত্র প্রয়োজন হয়, আর সেগুলো টাকা দিয়ে কিনতে হয়। আর আমাদের এখানকার কৃষকেরা তারা এই আধুনিক যন্ত্র কেনার মতো সামর্থ্য নেই, অথবা আরেকটা ভিন্ন কৌশল অবলম্বন করে এই মালচিং পেপার ফুটো করছে। এতে করে কি হচ্ছে, প্রথমত আমাদের কৃষকদের আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, তাদের টাকা খরচ হচ্ছে না। আর এই মালচিং পেপারগুলো যখন এই নেদির মাধ্যমে ফুটো করা হচ্ছে, তখন এই ফুটোগুলো হচ্ছে একেবারে সুন্দর, এই যে গোলাকৃতির। আর এই গোলাকৃতির ফুটো চারিপাশে, তুমি একটু আগে নিয়ে দেখাও, এই যে চারিপাশে এই আগুন দিয়ে তাপ দেওয়ার কারণে এই ফুটোগুলো কিন্তু ভবিষ্যতে যদি বাতাস হয়, তারপরে ঝড় হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, তাও কিন্তু এই ফুটোগুলো চারিপাশ ছিঁড়ে এই মালচিং পেপারটা নষ্ট হবে না। এই ফুটোগুলো এই শুধুমাত্র আগুন দিয়ে তাপ দেওয়ার কারণে। আর অন্যান্য যন্ত্রর মাধ্যমে যদি এই মালচিং পেপারটা ফুটো করা হয়, তাহলে এই চারিপাশে কিন্তু এইভাবে যে আগুন দিয়ে, এই যে একটু ভালো করে ক্যামেরা আগিয়ে দেখাও, এই যে চারিপাশে যে আগুন দিয়ে একটা এই যে একটা দাগ তৈরি হয়েছে, এটা কিন্তু অনেক শক্ত এবং মজবুত। এই পেপারটা ভবিষ্যতে কিন্তু আর এই ছিদ্রটা বড় হবে না, এইভাবে দাঁড়িয়ে থাকবে। ফলে কি হবে, এই এখানে পরবর্তীতে যখন এই ছিদ্র এক চারা রোপণ করা হবে, এই মালচিংটা এখানে বিছানো হয়েছে কিন্তু ফসল চাষ করার জন্য, হয়তো বা যে কোনো একটা ফসল এখানে চাষ করা হবে। তো আমার এলাকায় চাষিরা এই মালচিং পেপার ব্যবহার করছে, লতা জাতীয় ফসলেই বেশি ব্যবহার হচ্ছে। হয়তো বা এখানে শসা বা করলা চাষ করা হবে, কিন্তু যখন এই ফুটোর মধ্যে এই জায়গাতে যখন চারা রোপণ করা হবে, এই যে চারিপাশে আগুন দিয়ে তাপ দেওয়া হয়েছে, এই ফুটোটা আর বড় হবে না। আর এই মালচিং পেপারটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে, এই মালচিং পেপারের ভিতরে এই যে মাটি, এই যে মাটিটা, এটা সবসময় এর আর্দ্রতা ধরে রাখবে। ফলে কৃষকের সেচ খরচ কম হবে। এর ভেতরে যে সার ব্যবহার করা হয়েছে, এই সারগুলো, এই চারিপাশের এই সারগুলো এই ফুটোর ভিতরে যে চারাটা লাগানো হবে, এই চারার শিকড়গুলো যখন এইভাবে চারিপাশ চলে যাবে, তখন এই সারগুলো এই গাছে সুন্দরভাবে খাবে। আর একটা বিষয় হচ্ছে, এই মালচিং পেপারটা এখানে বিছানোর কারণে এই জায়গাটাতে কিন্তু কোনো রকম ঘাস জন্ম নিবে না। আর যদি ঘাস জন্ম না নেয়, তাহলে কৃষকের এখানে নিড়ানি খরচটা বেঁচে যাবে। আমাদের এলাকার কৃষকদের এই অভিনব কৌশল দেখে আপনাদের কেমন লাগলো? আর আপনারাও যারা বিভিন্ন রকমের ফসলের চাষ করে এই মালচিং পেপার ব্যবহার করেন, তারা কি দিয়ে আপনারা এই ফুটোটা করেন, এই ফুটোটা আপনারা কি দিয়ে করেন, কমেন্টে মতামত জানাবেন। আর আমার এলাকার কৃষকদের এই কাজ দেখে সত্যিই আমি অভিভূত হয়ে গেছি। আপনারা এই ধরনের কৃষকের বাস্তব জীবনের কাহিনী দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।